সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য প্রতিবাদে চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রঞ্জু মিয়া, চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ শাহজাহান কবির শাহিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য আলহাজ এস.এম. বাবু সালেহ, বিএনপি নেতা শফিকুল ইসলাম খোকন, এখতিয়ার হোসেন, চকবাজার ওয়ার্ড সাবেক বিএনপি নেতা আবু আহমেদ, চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপু, চকবাজার থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আরিসুজ্জামান সাইমন, কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সভাপতি এস.এম. সিরাজ, চকবাজার থানা বিএনপি নেতা রিয়াজউদ্দিন সাত্তার মামুন, কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হাসান টিপু, চকবাজার থানা যুবদল নেতা আলমগীর, ওসমান, জসিমউদ্দিন, ইব্রাহিম, মোহাম্মদ এরশাদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি বাপ্পি দে, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি রাহাতুল্লাহ রবিন, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস জিকু, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, চকবাজার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান লিটন, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দল নেতা কামাল, হাবিব, আজম, চকবাজার ওয়ার্ড যুবদল নেতা আরিফ আলম, সোহেল, জাবেদ, সোহেল গিয়াস, আফসার, চকবাজার থানা ছাত্রদল নেতা সিম্বাদ, মুন্না, চকবাজার ওয়ার্ড ছাত্রদল নেতা আলী হায়দার রানা, রহিদ, ফারহাদুল ইসলাম, তারেক, নূর মোহাম্মদ ফাহিম, তাওসিফ। একটা নিষিদ্ধ দল, আপনারা জানেন 5 আগস্টের পরে ওদেরকে নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘ 16 বছর ধরে আমাদের তৃণমূল বিএনপির নেতা কর্মীকে মামলা দিয়ে অনেক জ্বালিয়েছে এবং বাসায় থাকতে দেয় নাই। কিন্তু প্রতিটি ছাত্র দলের, যুব দলের, বিএনপির অঙ্গসং নেতৃবৃন্দরা এবং ছাত্র ভাইসহ মোকাবেলা করে বেশি শাসিতকে পতন করার পরে তারা কিছুদিন নিষ্ক্রিয় ছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে তারা মাথা ছড়া দিয়েছে। আমরা বিএনপির ভাই বোনেরা যতক্ষণ আছি, ছাত্রদল, যুবদল, বিএনপির অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ আছে। বিশেষ করে চকবাজার থানা বিএনপির অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ ছিল, আছে, ভবিষ্যৎ থাকবে। আমাদের কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো মহানবিভেদ নেই। আমাদের একটাই নির্দেশনা, তারেক রহমানের নির্দেশনা, মানুষের পাশে গিয়ে ভালো কাজ করা এবং স্বৈরাচার হাসিনা ব্রিটিশ সরকারের জেলে নিয়ে যে গুন্ডারা আছে এদেরকে প্রতিরোধ করা আমাদের দায়িত্ব মনে করি। এবং আমাদের এই বাংলায় নিষিদ্ধ ছাত্রলীগের স্থান হবে না। ছাত্রলীগ যেখানে সেখানে মোকাবিলা হবে, অবিলম্বে যেখানে ছাত্রলীগকে পাওয়া হবে সেখানে আইনের হাতে তুলে দেওয়া হবে। অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করেছে এবং ছাত্রলীগের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করেছি, প্রতিরোধ করবো, প্রতিরোধ করে যাব। আমরা জনগণের পরবর্তী জনগণের একটাই নির্দেশনা, জানমাল সুস্থ থাকা, মানুষের সেবা নিয়োজিত করা। আমাদের তারুণ্যের অঙ্গ তারেক ভাই বলেছে যেখানে নাশকতা হবে সেখানে আপনারা প্রতিরোধ করবেন। বিএনপির কাজ হচ্ছে মানুষের সেবা দেওয়া, মানুষের পাশে দাঁড়া এবং মানুষকে সেবা করে বিএনপির কাজে করে এগিয়ে যাওয়া এবং স্বৈরাচার হাসিনার পেছন দিয়ে এগিয়ে যাওয়া গুন্ডারা যেখানে দেখবো সেখানে প্রতিরোধ করা হবে।
এই এলাকায় চকবাজারের কোন নাশকতা করতে আমরা দিব না। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে হস্তান্তর করবে। সাধারণ জনগণ রাস্তার দুই পাশ থেকে হাততালি দিয়ে অভিনন্দন জানান এবং মিছিল জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে এবং নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা এদেশের ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে তাদের এই দেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। এছাড়া আওয়ামী লীগ হতে অনুপ্রবেশকারীরা সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি শুরু করেছে। অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতোই বিএনপিকে চাঁদাবাজ দখলদারের দল হিসেবে দেখাতে অতিরঞ্জিত প্রচারণা চলছে। নির্বাচনের সুবিধা পেতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব সামাজিক মাধ্যম তা চালাচ্ছেন। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করায় উপদেষ্টারাও একই ভূমিকা নিয়েছেন। সম্প্রতি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেন, সড়কে আগের মতো চাঁদাবাজি চলছে, এখন অন্য দল করছে।